তুষার ভাই, অরাজনৈতিক ব্যক্তিরা দেশের ভালো চান, রাজনৈতিক ব্যক্তিরা দেশের ভালো চান না, বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে? রাজনীতিবিদদের যারা প্রতি বলেন মনোভাবের তারা কারণে? উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেন। অরাজনৈতিক ব্যক্তিরা দেশের ভালো চাইতেই পারেন, কিন্তু একটি গণতান্ত্রিক দেশে কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে অরাজনৈতিক হতে পারেন না। তার এক ধরনের বিশ্বাস আছে, তিনি তো ভোট দেন। আর রাজনৈতিক ব্যক্তিরা দেশের ভালো যদি না চান, জনগণের হাতে অধিকার আছে তাদেরকে সরিয়ে দেওয়ার, কারণ তারা ভোট নিয়ে এসেছেন। না, আমরা শুনেছি বলেছেন না যে 54 বছরে দেশের আপনারা করতে পারেন নাই বলে আমাদেরকে আসতে হয়েছে। দেশের ভালো যিনি চান এমন একজন ব্যক্তিকেই তো জনগণ বেছে নেয়। জনগণ যাকে প্রকৃত ভোট দেবে, আমি বলছি না যে রাতের ভোট, দিনের ভোট, সকালের ভোট, বিকালের ভোট, সঠিক নির্বাচন যদি হয় তাহলে জনগণ তার ভালো নিশ্চয়ই বোঝে, এবং জনগণ যাকে ভোট দিয়েছে নিশ্চয়ই তিনি দেশের জন্য ভালো চান বলেই ভোট দিয়েছে। যদি আমরা এটা অস্বীকার করি যে জনগণ ঠিক মতো ভোট দেয় না, তাহলে কি আমরা বলবো যে জনগণ দেশের ভালো চায় না? ব্যাপারটা কিন্তু এত সোজা না। এখন যারা বলেছেন 54 বছর কি করেছেন, 54 বছর কি করেছেন, এই প্রশ্নটা খুবই আমি মনে করি ঔদ্ধত্যপূর্ণ। এই ধরনের প্রশ্ন করলে জিজ্ঞেস করা উচিত যে 54 বছর রাজনীতিবিদরা কিছু না কিছু করেছেন বলেই 90 সালে একবার স্বৈরাচার হটে গিয়েছে, এবং তারপরে আবার যখন স্বৈরাচার মাথাচাড়া দিতে শুরু করেছে তখন তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম এসেছিল। যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়মের কারণে এই দেশে প্রথমবারের মতো সুশীল সমাজ রাষ্ট্র পরিচালনায় সরাসরি 3 মাসের জন্য হলেও ভূমিকা রাখার সুযোগ পেয়েছিল, এবং তারপর যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে আবার স্বৈরাচারী পন্থা নিয়ে আসার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, তখন প্রথমে রাজনৈতিক দলগুলি ভয়েস তুলেছে, রাজনৈতিক দলগুলি কথা বলেছে, এবং রাজনৈতিক ব্যক্তিরাই তাদের ত্যাগ স্বীকার করেছেন। আমি বরং জানতে চাই 54 বছরে কয়জন সুশীল গুম হয়েছেন, 54 বছরে কয়জন সুশীল হারিয়ে গেছেন, 54 বছরে কয়জন সুশীল জেল খেটেছেন? এই প্রশ্ন যদি রাজনীতিবিদরা করে, সেই প্রশ্নের উত্তর কি তারা দিতে পারবেন? সুশীল এবং রাজনীতিবিদদেরকে পার্থক্য করে ফেলার যে রাজনীতিটা, এটাই হচ্ছে বিরাজনীতিকরণের প্রথম প্রক্রিয়া। সুশীল সমাজ সবসময় রাজনীতিবিদদেরকে এক ধরনের তদারকির মধ্যে রাখেন, কিন্তু সরাসরি রাজনীতি করেন না। আর রাজনীতিবিদরা সরাসরি মাঠে গিয়ে রাজনীতি করেন, তারা সুশীল সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের মত এবং পথ নির্ধারণ করেন। আমরা যদি চিন্তা করি মিল্টন ফ্রিডম্যান আমেরিকার প্রেসিডেন্ট হবেন, তাইলে আজকে কোনোদিন এই মুক্তবাজার অর্থনীতি চালু হতো না। ফ্রিডম্যান শিকাগো স্কুল অফ ইকোনমিক্সের লোকজনকে ইকোনমিক্স শিখিয়েছেন, যার প্রভাব সারা পৃথিবীতে পড়েছে। আজকে যদি সমস্ত অর্থনীতিবিদরা গিয়ে প্রেসিডেন্ট হতেন আর প্রধানমন্ত্রী হতেন, তাহলে পরে পৃথিবীতে অর্থনীতির যে গতি প্রকৃতি সেটা থমকে যেত। অর্থনীতিবিদকে আগে অর্থনীতির কাজ করতে হয়, রাষ্ট্র তার কাছে যায়। এটা সবসময় হয়েছে। রেহমান সোবহানের এত সম্মান বাংলাদেশে, এর কারণ কি? বাংলাদেশ তৈরি হওয়ার আগে এরকম অর্থনীতিবিদদের কাছে একটা রাজনৈতিক দল গিয়েছিল বলে আমি সবসময় মনে করি সুশীল সমাজেরও নিজের সীমাটা বোঝা উচিত, যে কোন জায়গাতে সীমা লঙ্ঘিত হয়। হিন্দি ছবি যখন আমরা দেখি তখন বলে না, আপনি আওকাত ভুল রাহা হো। তো রাজনীতিবিদদেরও আপনি আওকাত স্মরণ রাখা উচিত, সুশীল সমাজেরও আপনি আওকাত স্মরণ রাখা উচিত। কিন্তু আমি বলছি যে যারা রাজনীতি করেন না সরাসরি, আদর্শ থাকতে পারে, চিন্তা থাকতে পারে, কিন্তু তারা যখন আক্রান্ত হন সেক্ষেত্রে তারা নিজেদেরকে রাজনীতিবিদদের জায়গায় ভাবলে সমস্যা কি? যে রাজনীতিবিদরা আমার অধিকার রক্ষা করতে পারছে না, তাই আমি নিজে সে দায়িত্ব নিলাম। তাহলে উনি রাজনৈতিক দলে যোগ দেবেন, অথবা এমন অ্যাক্টিভিটি করবেন যে অ্যাক্টিভিটির জন্য তিনি প্রকৃত অর্থে অ্যাক্টিভিজমের মধ্যে থাকবেন, এবং তারপরে তিনি রাজনীতিতে যাবেন না। আমি দ্রিকে শহীদুল ভাইয়ের কথা বলতে পারি, তিনি তো প্রচন্ড অ্যাক্টিভ লোক ছিলেন, কিন্তু তিনি তো উপদেষ্টা হতে রাজি হন নাই যতদিন আমরা শুনেছি। তাহলে এরকম অ্যাক্টিভিস্ট হন যিনি তার অ্যাক্টিভিজমটাকেই ভালোবাসেন, কিন্তু অ্যাক্টিভিজম শেষ হয়ে গেলেই তিনি তার আসল জায়গা, ছবি তোলা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তার আসল জায়গাতে থাকেন। এইটা হতে হবে। আর যদি রাজনীতি নিয়েই কথা বলবেন, রাজনীতি করলে এরকম টেম্পোরারি অল্প কিছুদিনের জন্য মৌসুমী রাজনীতি না করে একেবারে সরাসরি রাজনৈতিক দলে যোগ দিয়ে সেই রাজনৈতিক দলের ভেতরে কাজ করা উচিত।